চোখ রাখবো পরে খবরের দিকে। লক্ষ্য 2019, লক্ষ্য পরিবর্তন। 2011-র মতোই 2019-এও পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করলেন রাজ্যে বামেদের হটানোর পর এবার লক্ষ্য মোদী সরকার। কোন পথে লড়াই? তৃণমূল সুপ্রিমোর বার্তা, জনসংযোগ আর দলীয় শৃঙ্খলায় ভর করে ঝাঁপালেই সাফল্য আসবে। একদম স্ট্রেট এখন থেকে ফিরে যান একটাই স্বপ্ন নিয়ে, ভারতবর্ষ আগামী দিন পরিবর্তন চাই চাই, মোদী অমিত শাহর বিদায় চাই চাই, বিজেপি হটাও, দেশ বাঁচাও। এই বদ্ধ শক্তিদের বিরুদ্ধে, এই দানবিক বিদ্বেষীদের বিরুদ্ধে আমাদের স্ট্রংলি রুখে দাঁড়াতে হবে। বাকি জেলা নেতৃত্বকে আমার এটাই বলা থাকবে, দল যখন প্রার্থী পদ চূড়ান্ত করে দেবে, আমি না ও না এসব হবে না, প্রার্থী একটাই হবে, লড়াই করব কিন্তু আমরা সবাই। এখন থেকে যে যার নিজের এলাকা ছেড়ে কেউ বেরোবেন না। আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা আপনারা অনেকেই অনেক সাহায্য করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আমাদের মাদ্রাসা, হাই মাদ্রাসা, ফাজিল পরীক্ষাও আছে, আইসিএসসি, সিবিএসসি এই পরীক্ষাগুলোও চলছে বা শুরু হবে। দেখে রাখবেন ভালো করে যাতে কোনো অসুবিধা না হয়। 4 তারিখে শিবরাত্রি আছে, মাঝে দোলযাত্রা আছে, ওই গণেশকে দুধ খাইয়েছিল মনে এর নামে আবার যেন কিছু নিয়ে বেরিয়ে না পড়ে। কুলতলি ক্যানিং এর পর এবার বহরমপুরে খুন যুব তৃণমূল কর্মী। আজ সকালে ৪৯ তলা ঘাটের সামনে যুব তৃণমূল কর্মী নাজমুল শেখকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সোমবার সকালে ৪৯ তলা ঘাট থেকে বাড়ি যাচ্ছিলেন যুব তৃণমূল কর্মী নাজমুল শেখ। হঠাৎই তাকে ঘিরে ধরে ৪-৫ জন দুষ্কৃতী। কাছ থেকে ৫টি গুলি করে মোটরবাইকে চেপে পালায় তারা। নাজমুলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা খবর পাই যে ব্যাপারে ঘাটে গুলি শুনে আমরা ফোন করি, যোগাযোগ শোনার পরে শুনছি দেখি নাই, দেখছি ওখানে ছিল না, হসপিটালে চলে আসছে। যুব তৃণমূল কর্মী নাজমুলের প্রথম পক্ষের স্ত্রী গোলচারা বিবি স্থানীয় পঞ্চায়েত সদস্য। রাজনৈতিক কারণে এই খুন বলে দাবি মৃতের আত্মীয়দের। আমি জানতে চাই কারা মারলো আর আমি তাদের শাস্তি চাই। আমি জানি না, জানার বলতে গেলে আমি শুনছি নাকি ছোটনের মধ্যে জড়িত আছে। রবিবার সন্ধ্যায় কুলতলির কয়তারহাটে গুলিবিদ্ধ হয়ে খুন হন যুব তৃণমূল কর্মী সুরত মণ্ডল। এই ঘটনায় ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আমাদের জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় কর্মী সুরত মণ্ডল কয়তারহাটে চা খেয়ে বাড়ি যাওয়ার পথে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়, ওখানে স্পটে মারা যায়। বিজেপি নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। রবিবার রাতেই ক্যানিং এর দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না নস্করের স্বামী কার্তিক নস্করকে খুন করে দুষ্কৃতীরা। বাইকে করে বাড়ি ফেরার পথে ঝাংড়ি মোড়ের কাছে তার উপর চড়াও হয় ৪-৫ জন দুষ্কৃতী। প্রথমে চপারের কোপ, মৃত্যু নিশ্চিত করতে গুলি। দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। এরকম নির্মম ভাবে নৃশংস ভাবে খুন করলো আমার স্বামী, দোষীদের শাস্তি চাই। এই খুনের জন্য বিজেপিকেই দায়ী করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আগামী যে লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে সারা ভারতবর্ষ এবং সারা রাজ্যে বিজেপি কিন্তু তারা যে কোনো সময় বিভিন্নভাবে অদৃশ্যভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের চারিদিকে খুন করছে। এই অভিযোগ অস্বীকার করে খুনের জন্য তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছে বিজেপি। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। দাঁড়িয়াতে বিগত পঞ্চায়েত পদে তৃণমূলীরা প্রচন্ড মারপিট করেছে, বোমাবাজি করেছে, বাড়ি পুড়িয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ, ২৪ ঘন্টাতেই শেষ তরতাজা ৩টি প্রাণ। অর্পণ মণ্ডল ও প্রণব বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, নিউজ ১৮ বাংলা। আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে খুনের পরে পুড়িয়ে মারা হয়েছিল পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরের রঞ্জিত মণ্ডলকে। ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় রঞ্জিতের ২ বন্ধু, প্রেমিকা ও তার পরিবারের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ে যায় রঞ্জিত। তারপরেই উদ্ধার হয় যুবকের দেহ। রঞ্জিতের আত্মীয়দের অভিযোগ, বিয়ের জন্য বেশ কিছু গয়না গড়িয়ে দেওয়া হয়। আরো গয়নার জন্য তার উপর চাপ দেওয়া হচ্ছিল। তা দিতে অস্বীকার করাতেই রঞ্জিতের উপর আরো হামলা চালানো হয়। তার অভিযোগ, মেয়েটির অন্য সম্পর্ক তৈরি হয়েছিল।
3 থেকে 4 লাখ টাকা ওই মেয়েটাকে মানে সব বিয়ের গয়না পর্যন্ত গড়িয়ে দিয়েছে। আর এইবারে নাকি আমরা শুনেছি যে 1,40,000 টাকা দামের একটা গলায় হার বানিয়ে মানে দিতে বলেছিল। ছেলেটা বলল যে আমি এত টাকার গয়না বানিয়ে দিতে পারবো না, আর আমার এত সামর্থ্য নেই। তখন বলে আমি তোমাকে বিয়ে করব না। কিন্তু কাঁথির একটা ছেলের সঙ্গে ওই মেয়েটার কিন্তু আবার নতুনভাবে সম্পর্ক তৈরি হয়। ওদের বাড়ি কোনোদিন মানে সবার ঘরে তো রাত্রে লোক ঝাঁপ টাপ ছাড়িয়ে দেয়, দিনের বেলা তুলে দেয়, তো ওদের বাড়িতে কোনোদিন ওদের ঝাঁপ তুলেনি। ওদের সবসময় যেন আমরা 10-12 বছর আসি সবসময় ঝাঁপ ছাড়ানো, আর আগের দিকে কোনদিন পরিষ্কার করে গাছপালা কাটাকাটি বলে কোনো কিছু করেনি।